মাত্র 10 মিনিটে বাড়িতে আটা থাকলেই বানিয়ে নিতে পারবেন এই রকম একটা হেলদি এবং টেস্টি মুচমুচে মুখরোচক স্ন্যাক্স। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। একটা লাইক দিয়ে আর হাইপ দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করুন, এটুকু অনুরোধ করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে এই কাপ মেপে 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে আটা নিলে খুবই স্বাস্থ্যকর হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা কালো জিরে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাপের কর্নফ্লাওয়ার, এটা দিলে ভীষণ মুচমুচে হবে, খেতেও সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল। এবার সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে একটু ঘষে ঘষে মেখে নেব। ময়ামটা যতটা সুন্দর করে মাখা হবে, স্ন্যাক্সগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, মুচমুচে খাস্তা হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখতে মাখতে যখন দেখবেন এরকম মুঠো হয়ে আসছে আর ভাঙলে ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন যে ময়ামটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। না বেশি নরম করব, না বেশি শক্ত করব, ঠিক মিডিয়ামে একটা ডো তৈরি করে নিতে হবে। অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিও দেখার, দেখলে একটা অবশ্যই সুন্দর রেসিপি আপনারা দেখতে পারবেন। আর সবাইকে একটু শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স বানিয়ে বাড়িতে খেতে পারে বা সবাইকে খাওয়াতে পারে। আটার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা চপার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটা ছোট মাপের গাজর টুকরো করে কেটে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম টুকরো করে কেটে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি খুব মিহি করে চপ করে নেব। আপনাদের হাতের কাছে যদি এরকম চপার না থাকে তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, অথবা মিহি করে কুচিয়ে নিতে পারেন। চপারে দিলে কি খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, আর সুন্দরভাবে কিন্তু মিহি করে চপ হয়ে যায়, মানে কোচানো হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে কোচানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এইভাবে চপ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় কাজটা, বেশি খাটুনি লাগে না। একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, পুরো বাটিটাই আমি পরিষ্কার করে নিয়েছি। আর আগে থেকে একটা বড় আলুর অর্ধেকটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। সেদ্ধ করে রাখলে আলুটা কাজটা তাড়াতাড়ি হয়। একটা গ্রেটার দিয়ে এবার গ্রেট করে নিচ্ছি। আলুটা অনেকটাই বড়, তাই অর্ধেক নিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি আলুর প্রয়োজন নেই, অল্প কিছুটা নিলেই হবে। তবে অনেকগুলো যদি বানাতে চান তাহলে আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সমস্ত আলুটাই আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি, যাতে করে দলা ভাব না থাকে। হাত দিয়েও ম্যাশ করা যায়, তবে সেক্ষেত্রে একটু দলা দলা ভাব থেকে যেতে পারে। একটা ডিমও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ডিম আলু এগুলো আগে থেকে সেদ্ধ করে রাখলে রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। ডিমটাকেও দেখুন এভাবে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু চিকেনও দিতে পারেন, সেদ্ধ করে চিকেনগুলো ছাড়িয়েও এর মধ্যে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন, হাফ চামচ মতো নুন দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই হাফ চামচেরও কম দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সবজি মশলা, যেটা বাড়িতেই আমি তৈরি করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা দিতে পারেন, তাতে করেও ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি হাত দিয়ে সবকিছুকে সুন্দর করে মেখে নিতে হবে। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দিন। লাইক দিয়ে দিলেই কিন্তু হাইপ অপশন আসবে, অবশ্যই একটা হাইপ করে দিন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই অবশ্যই কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো করে কিন্তু এটাকে মেখে একদম রেডি করে নিয়েছি। এবার চলুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, খুব কষকষা করে গরম করে নিতে হবে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। গ্যাসটাকে কমিয়ে দিয়ে মেখে রাখা ডিম, সবজি, আলু সবকিছুকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1.5 থেকে 2 মিনিট, জাস্ট 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব, যাতে করে এই পেঁয়াজ আর গাজরগুলো নরম হয়ে যায়, আর এর মধ্যে থাকা কাঁচা ভাবটাও চলে যায়, আদা রসুনের গন্ধটাও না থাকে, সবকিছু বেশ সুন্দর করে রান্না হয়ে যায়। তাই 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পুর হিসেবেও ব্যবহার করতে পারেন, আমি এটা পুর তৈরি করছি। আপনারা না নেড়ে কাঁচা হিসেবেও ব্যবহার করতে পারেন, মানে কাঁচা পুর দিয়েও ব্যবহার করতে পারেন। ভালো করে দেখুন এখানে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এটাকে আরও চটপটা মুখরোচক তৈরি করার জন্য আমি 1 চিলতে পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পাতিলেবুর রস যদি দিতে না চান সেক্ষেত্রে আমচুর পাউডার বা চাট মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা বেশি করে একটু টমেটো কুচিও দিতে পারেন। টমেটো বেশি দিলে কিন্তু একটু জল জলে ভাব এসে যাবে, পুরটা ঠিকঠাক রেডি হবে না।
পুরটা আমার রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ততক্ষণ আটাটা যেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আটার ডোটা, সেটাকে আমি ঢাকা খুলে নিয়েছি। এবার আবারও কিছুক্ষণ আমি এটাকে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন মোলায়েম করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে অর্ধেক করে দুটো লেচি করে ভাগ করে নিচ্ছি। দুটো লেচিতে ভাগ করে নিলেই হবে। আপনারা ছোট ছোট লেচি লুচির মতন তৈরি করেও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময় অনেকটা বেশি লাগবে। আর এই রকম যদি দুটো করে নেন, বড় বড় করে লেচি করে নেন, তাহলে কিন্তু সময়টা অনেকটা কম লাগবে। দেখুন দুটো তৈরি হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাবের মধ্যে আমি সাদা তেল ভালো করে একটু মাখিয়ে নিলাম, আর বেলনের মধ্যেও লাগিয়ে নিলাম। এবার একটা ডো এখানে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে প্রথমে বড় করে একটু প্রেস করে করে এইভাবে নিয়ে নিলাম। তারপর এটাকে আমি বড় করে বেলে নেব। একটু পাতলা করেই বেলবো, খুব বেশি পাতলা না, যাতে স্ল্যাব থেকে তুলতে পারি সেই রকম একটু মোটা রেখে বেলতে হবে। খুব বেশি মোটা রাখলে আবার স্ন্যাক্সগুলো অতটাও ভালো হবে না। এই দেখুন, ঠিক এই রকম করবেন। একদম পাতলা করলে কিন্তু এটা তুলতে অসুবিধে হবে, তাই একটু মোটা রেখে বেলে নিতে হবে। এবার এর চারদিকের আমি এইভাবে কেটে নিয়ে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি, যাতে করে স্ন্যাক্সগুলো খুব সুন্দর আকারে তৈরি করতে পারি। আর যে এক্সেস অংশগুলো আমি রাখলাম ওগুলো ফেলে দেব না, ওগুলো দিয়ে আবার পরে আমি স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। 4 ভাগে দেখুন ভাগ করে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। 1 চামচ করে এইভাবে একটু লম্বা লম্বা করে সব কটার মাঝখানেই দিয়ে দিচ্ছি। যারা ইউটিউব থেকে আমার চ্যানেল প্রথমবার ভিজিট করছেন, আমার প্রথমবার ভিডিও দেখছেন, তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পুরগুলো দেওয়ার পর আমি ঠিক এইভাবে মুড়ে নিলাম। তারপর দুদিকটা একটু চেপে দিলেই আর কিন্তু খুলে যাওয়ার ভয় নেই। দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন। যারা নতুন বা পুরনো প্রত্যেকেই পারবেন। দেখুন একটা রেডি হয়ে গেছে। আমি বোঝানোর সুবিধার্থে আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তুলে চেপে দিতে হবে, ব্যাস। তারপর এইভাবে রোল করে একটু এইভাবে চেপে দিয়ে দুদিকটা মুড়ে দিলেই হয়ে যাবে। দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুন্দর লাগবে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখুন আরও একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন অনেকগুলো স্ন্যাক্স কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আবারও একটা প্লেটে রেখেছি, প্রায় 12খানা স্ন্যাক্স এখানে তৈরি হয়ে গেছে। এবার চলুন ভেজে নেওয়ার পালা। আগে থেকেই কড়াইতে তেল গরম করে নিয়েছি, ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে স্ন্যাক্স দিয়ে দেব। গ্যাসটাকে এখানে হাইতে না রেখে একটু কমিয়ে দেবেন, তাতে করে স্ন্যাক্সগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর তেল কিন্তু একদমই টানবে না, যেহেতু আমি একটু বেশি ময়াম দিয়ে আটাটা মেখেছিলাম, তাই এখানে কিন্তু বেশি তেল একদমই টানবে না। আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যাবে। দেখুন একটা একটা করে দিতে দিতে প্রথমে স্ন্যাক্সগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে একটু লালচে করে মুচমুচে করে আমি ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না। দেখুন এখানে পুরোপুরি ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালারও এসে গেছে। এবার একটা বড় ছাঁচার মধ্যে আমি একটা একটা করে তুলে তেল ঝরিয়ে তুলে নেব। কতটা তাড়াতাড়ি হয়ে গেল দেখুন, আর কতটা সহজ পদ্ধতি। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। পুরটা আপনারা যতটা সুন্দর করে তৈরি করবেন, স্ন্যাক্সগুলো খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। সবসময় তো হাতের কাছে চিকেন থাকে না, আর রোজ রোজ চিকেন দিয়ে বানাতেও ভালো লাগে না, তাই আলু ডিম দিয়ে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি ডিম নাও দেন, কোনো সবজি না থাকে, শুধু আলু দিয়েও বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা কি করে, অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু সমস্ত সবজি দিয়ে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন। দেখুন এক ব্যাচ ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচেও সবগুলো আমি ভেজে নিয়েছি। অনেকগুলো করে কিন্তু দিয়ে 2 ব্যাচে আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে। এইভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভীষণ কুড়মুড়ে হয়েছে, খেতেও সুন্দর। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন ভীষণ খাস্তা হয়েছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত। এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু থাকবে একদম মুচমুচে। চা সাথে, কফির সাথে, বা সসের সাথে, বা চাটনির সাথে, অথবা শুধু মুখে কিন্তু আপনারা গরম গরম খেতে পারেন। এতে করে ভীষণ ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।